আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার হত্যার ঘটনায় 17 জনের নাম উল্লেখ সহ 25 জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে মামলা দুটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি জানান, মামলা দুটিতে 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে 8 জনকে। এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেছেন। ওসি মঞ্জুর কাদের বলেন, মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাঝপাড়া গ্রামে অভিযানে গিয়ে সেনা কর্মকর্তা তানজিম ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন। উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডামিনিকো স্কালপেলি। তিনি আজ সকালে পরিদর্শনকালে কমিউনিটি ক্লিনিকে আসা সেবাগ্রহীতাদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্য সেবা প্রদান পর্যবেক্ষণ করেন। ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর সুবিধাবঞ্চিত এলাকার শিশু ও গর্ভবতী মায়েদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ এবং পুষ্টির চাহিদা পূরণে ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি আয়রন ট্যাবলেট সরবরাহের চলমান কর্মসূচি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডব্লিউএফপির কক্সবাজার অফিসের কর্মকর্তা, কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ও মিডওয়াইফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামুতে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় পথচারী এক শিশু নিহত এবং শিশুর মা আহত হয়েছে। আজ সকাল 9:30টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্মারঘোনা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। নিহত শিশু মোহাম্মদ তানজিম রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহিনের ছেলে। আহত হয়েছেন নিহত শিশুর মা রুবিনা আক্তার। জেলা প্রশাসক বলেন, সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়ি যোগে উখিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি রামু পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পথচারী মা ও সন্তানের গায়ের উপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা ও শিশুটি আহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহতের চিকিৎসা ও নিহতের পরিবারকে সার্বিক সহায়তায় প্রশাসন পাশে থাকবে বলে জানান জেলা প্রশাসক। টেকনাফ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলীর সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সভায় অবৈধ রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, টেকনাফ উপজেলায় অবৈধভাবে অবস্থানরত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও অবৈধ অস্ত্র উদ্ধার জোরদারকরণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার পৌরসভা হতে প্রদানকৃত টমটম লাইসেন্স বাতিল করার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ। গতকাল পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। পৌর প্রশাসক বলেন, সম্প্রতি টমটম লাইসেন্স বাতিল হয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে তা গুজব। এমন কোনো সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষ নেয়নি। তবে কিছু শর্ত সাপেক্ষে আগামী রোববার থেকে লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু করা হবে। এক্ষেত্রে যাদের একাধিক লাইসেন্স রয়েছে তাদের বিষয়ে আলোচনা সাপেক্ষে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সাথে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান শুরু হবে। সভায় পৌর কাউন্সিলর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:43। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:43। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি।
আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 12টা 28 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 21 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 7টা 21 মিনিটে, চলবে রাত 12টা 44 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 12টা 44 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 32 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবরে প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।